নমস্কার ভিউয়ার্স, এথিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো মালাই চিকেন। এই রান্না পোলাও, রুটি বা রুমালি রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। মালাই চিকেন বানানোর জন্য এখানে আমি 750 গ্রামের মতন চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতন পাতিলেবুর রস। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাংসের জন্য আমি এখানে 3টে গোটা পেঁয়াজ নিয়েছি খোসা সমেত, ওপর আর নিচের দিকটা এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার এই 3টে পেঁয়াজকে আমি সামান্য জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। পেঁয়াজ ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার মিক্সিতে পেঁয়াজগুলোকে দিয়ে এর পেস্ট তৈরি করে নেব। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। আপনারা রান্নাটা পুরো ঘিয়েতে বা পুরো সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে গোটা লবঙ্গ। গরম মশলা যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 2 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে রসুন আর আদা বেটে নিয়েছি। রসুন আমি এখানে দিয়েছি 10 থেকে 12 কোয়া। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে আর সমানে নাড়তে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আরো কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। মাংসগুলোকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মাঝে মাঝে মাংসগুলোকে নাড়তে হবে। 7 থেকে 8 মিনিট আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। এই দুধটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়ে আমি দুধটা বার করে নিয়েছি। এখানে কোনো জল ব্যবহার হবে না, নারকেলের দুধে মাংস সেদ্ধ হবে। গ্রেভি ফুটতে শুরু করেছে। এই সময় আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব
মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি মাঝখানে দুবার ঢাকা সরিয়ে মাংস নেড়ে দিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি। মালাইকারির স্বাদটা অনেকটা মিষ্টি আর ঝাল মেশানো হয়, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। আমি আবারও কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরো কিছু পরিমাণ নারকেলের দুধ মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। নারকেলের দুধ পরে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। 2 মিনিট পর হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। সার্ভ করার জন্য মালাই চিকেন তৈরি হয়ে গেছে। আমার ভিউয়ার্স যারা এতক্ষণ আমার চ্যানেলটিকে দেখছিলেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.